ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা। মৃত্যু বেড়ে 18। কিছু জায়গা থেকে পানি নামলেও দুর্বিষহ জীবনযাপন। রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই হ্রদের 16 গেট, সতর্কতা জারি। রোডে এতটুকু আছে, বাড়িতে মানুষের মাথার উপরে চলে গেছে কোন কোন জায়গা। যা কিছু পারছি তা নিয়ে পৌঁছাচ্ছি। প্রাথমিক সেবাতে আমরা ওইটা দিচ্ছি। মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন। ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে। দুর্গত এলাকায় ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার সচল ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধান উপদেষ্টার। ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, আর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন একসাথে চালু হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। সহায়তা নিয়ে টিএসসিতে মানুষের ঢল। গণত্রাণ সংগ্রহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যস্ততা। বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির জন্য ভারতকে দায়ী করল বিএনপি। নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ মির্জা ফখরুলের। আদালতে তোলা হচ্ছে সালমান, আনিস, দীপুমণি, ফিরোজ রশিদ ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াকে। আরও 10 দিনের রিমান্ড আবেদন। বাড্ডার হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিক কারাগারে। 37 দিন পর কাল থেকে চলবে মেট্রো রেল। 10টি ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন। সংস্কারের জন্য আপাতত বন্ধ থাকবে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন।